নবীজি বলেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে, পড়বে, আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে। এই সাহাবী থেকে বর্ণিত আরেকটি riwayat আবু দারদা, আরেকটা হাদিস, মান ক্বারা আল আশর আল আওয়াখির মিন সূরাতিল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। যে ব্যক্তি সূরা কাহফের শেষ 10 আয়াত পড়বে, আল্লাহ তাআলা তাকে, নবীজি বলেন, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবে। তাহলে সূরা কাহফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে, তেলাওয়াত করো। 2 নাম্বার, পুরা সূরাটার একটা ফজিলত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শুক্রবার দিন, এই আগামীকাল কি বার? প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, 1 নম্বরে আল্লাহ তাআলা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে। কোন সূরা? 2 নাম্বার, আল্লাহ তাআলা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে। 3 নাম্বার, আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয়, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকেও বাঁচায়। তাইলে সূরা কাহফ এমন একটি সূরা, যেই সূরার প্রথম 10 আয়াত কিংবা শেষের 10 আয়াত কিংবা পুরা সূরা তেলাওয়াত, এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কি থেকে বাঁচাবে বলেন? আচ্ছা, এবার শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আনদারতুকুমুদ দাজ্জাল, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। হাদিসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম 3 বার বলছে, সালাসান আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল। সাহাবীরা, আমার উম্মত, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি, দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা ক্বাদ আনযারা উম্মাহ। নবীজি বলেন, আমার আগে এই পৃথিবীতে এমন কোন নবী যায় নাই যেই নবী তার উম্মতকে দাজ্জালের ভয় দেখায় নাই। একেবারে আদম থেকে ঈসা, আমার আগের এই 1,24,000 কিংবা 2,24,000 যত নবী, যত রাসূল, প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছে। দাজ্জাল এতটা ভীতিকর। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু ফীকুম আইয়াতুহাল উম্মাহ, আমার উম্মত শুনে নাও, পিছনের সব নবী যদিও দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে, কিন্তু বাস্তবিক অর্থে দাজ্জাল আমার উম্মতের মধ্যে আসবে। দাজ্জাল আসবে কার মধ্যে? আমি নবীর উম্মত, আমার উম্মতের মধ্যে, আখিরি জামানার আমার উম্মতের মধ্যে আসবে। অতএব সব নবীর উম্মত দাজ্জালের কথা শুনে শুনে কবরে গেছে গা, কিন্তু আমার উম্মত দাজ্জালকে দেখবে, দাজ্জালের মুখোমুখি হতেই হবে। তার আগে আমার উম্মত শেষ হবে না, তার আগে কিয়ামত হবে না। কিয়ামত কথা বুঝছেন কি? আরো শুনেন হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা আন তাকুম আস-সাআ ফিতনাতুন আকবারু মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহু আকবার। নবীজি বলেন, আদমকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে, আল্লাহর নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনার নাই। নবীজি বলেন দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার বাপ, এবার শুনেন, যেই দাজ্জালের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, বুখারীর riwayat আছে, আল্লাহর নবী বলেন, মা বাআসা নাবিয়্যুন ইল্লা আনযারা উম্মাতাহুল আ'ওয়ার আল কাযযাব।
কোন নবী যায় নাই। যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেকেই তাদের উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। নবীজি বলেন ফাইন্নাহু আওয়ার, আমার সাহাবীরা উম্মত তোমরাও শুনো, দাজ্জাল হবে কানা। ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআওয়ার, অথচ তোমাদের যেই রব আল্লাহ তিনি কানা নন, সে নিজেকে খোদা দাবি করবে, অথচ খোদা কি হইতে পারে না? কানা হইতে পারে না। আল্লাহ নবী বলেন মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার দুই চোখের মাঝখানে কপালে এখানে লেখা থাকবে কাফের। কাফের তাইলে বাপ দাজ্জাল এতটা ভীতিকর যে সমস্ত নবী উম্মতকে ভয় দেখাইছে। আমাদের নবী বলছে নিশ্চিত আখিরি উম্মত আমার, তোমরা তোমাদের সামনেই দাজ্জাল আসবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, উনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া আমাকে এভাবে শিখাইছে, আমার কোরআন শরীফের সূরাগুলো যেমনি শিখাইছে। কথা বোঝেন না? কোরআন শরীফের সূরা যেভাবে শিখাইছে নবী আমারে এই দোয়াটা এমনি শিখাইছে, এত গুরুত্ব দিয়া। সেই দোয়াটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি আমাকে শিখাইছেন যে সর্বদাই পড়বা এই দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে পানাহ দেন, আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে পানাহ দেন, আল্লাহ আপনি আমাকে দাজ্জালের ফিতনা থেকে পানাহ দেন, আল্লাহ আপনি আমাকে জীবন এবং মরণের মুসিবত ফিতনা থেকে পানাহ দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এটা আমাদের নবীজি সূরার মতো শিখাইছে যে এটা পড়তে কি করো না ভুলো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম জানেন তো? কে তিনি? নবীজির বিবি, নবীজির স্ত্রী। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো বিশেষভাবে নিয়মিত 5 ওয়াক্ত প্রতিদিন পড়তেন তার মধ্যে এই দোয়াটা একটা, এই যেটা এখন মাত্র বললাম ইবনে আব্বাসকে শিখাইছেন। মানে দাজ্জালের ফিতনা থেকে নবী নিজে 5 ওয়াক্ত নামাজের পরে মৃত্যু পর্যন্ত পানাহ চাইছে। কতটা ভয়ঙ্কর, কতটা ভীতিকর। দাজ্জাল কি জিনিস? দাজ্জাল একজন ব্যক্তি যে আখিরি জামানায় প্রকাশিত হবে, হয় আমার সামনে, নয় আমার ছেলের সামনে, নয় আমার ছেলের ছেলের সামনে আসবেই নিশ্চিত। আমাদেরই প্রজন্মের কারো না কারো কাছে আসবে, আমাদের ধারাবাহিকতা সামনে যেহেতু, তাহলে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। দাজ্জাল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বরে নবীজি পরিচয় বলছেন কয়েকটা মোটা দাগে। 1 নম্বর শাবুন, দাজ্জাল হলো একটা যুবক। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দাজ্জালের বিশেষ যেটা পরিচয় বলছে সেটা হলো তার চুল। দাজ্জালের চুলের ব্যাপারে নবীজি সব হাদিসে বর্ণনা করছে, বিশেষভাবে বলছে চুলের ব্যাপারে। কেমন চুল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাতাতুন, এই একটা রিওয়ায়াত, দাজ্জালের চুল হবে এলোমেলো, আউলা জাউলা। 2 নম্বর কোন রিওয়ায়াত আছে জিফালুশ শার, দাজ্জালের চুল হবে ভীতিকর, বিদঘুটে। বুঝেন এটা কিতারে, আমরা যেমন কই এটা কিতারে রাখছি এরকম। দাজ্জালের চুল হবে ভীতিকর, ভয়ঙ্কর, বিদঘুটে। 3 নম্বর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দাজ্জালের চুল মিন ওয়ারাইহি হুবুক হুবুক, দাজ্জালের চুল পিছন দিকে সিটি কাটা, থাক থাকওয়ালা, তাক তাকওয়ালা থাকে, রেক রেকওয়ালা, সিটি কাটা। আজকে স্বাভাবিক আপনার এই চতুর্দিকে সমান চুল ছাড়া যতগুলো চুল তোমরা যুবকরা রাখো, এই যে এদিকে কখনো ফালাই দাও, কখনো এদিকে ফেলাও,
কখনো পেছনে ফালাও, কখনো চুলের এদিকে বড় করো। এই যে বিচিত্র সেলুন কাটিং চুল, মনে রাখো বাপ, আমি বললাম এগুলো সব দাজ্জালের চুল, এগুলো কাফেরের চুল, এগুলা সর্বনিকৃষ্ট বেঈমানের চুল। শুধু কাফের না, আল্লাহর জমিনে আসমানের নিচে মাটির উপরে সর্বশ্রেষ্ঠ কাফের, যে ফেরাউনের চাইতে বড় কাফের, নমরুদের চাইতে বড় কাফের দাজ্জাল, তার চুল। নবীজি বলছে কেন, নাইলে নবীজি চুলের ব্যাপারে এতটা বললেন কেন? কথা বোঝেন নাই? দাজ্জালের চুল যতগুলো বর্ণনা নবীজি দাজ্জালের বলছে, এটার মধ্যে চুলের কথা বলছে। জাদুর রাস এটা আছে, দাজ্জালের চুল হবে কোকড়ানো, পেঁচানো, মানে বেশি, অনেক চুল, বেশি চুল। আজকের ছেলে পেলেদের দেখেন, তারে এমন একটা কাম ধরাই দিছে, তুই সারাদিন, তুই একটা রোগীর মতো সারাদিন তোর একটা কাম, এটারে ফিরাই বেশি তোরে, তোর একটা ব্যারাম, এটা তোর এই ব্যারামের চিকিৎসা হইলো, এটারে শুধু ফিরে। কেন? তোরে যে বেটা বোকা, এটা যেন এতবারই ফিরান লাগে, তুই এটারে রশি দিয়ে বাঁধাস কেন কিছু? অথবা এটার মধ্যে তুই হাইকা লাগাই দে, সুপার গ্লু লাগাই দে। কথা বোঝেন না? কথা একটা কিছু লাগা, তাইলে ধাড়া লাগা, নালে আস্তাগফিরুল্লাহ। আমি প্রায় বলি, তোমারে গত মাসে কইছে এদিক দিয়ে ফালাই দাও, এই মাসে কইছে এদিক দিয়ে হালাই দাও, পরের মাসে বলছে এদিক দিয়ে ফালাই দাও। একবার বলে সিবা ফ্যান ফিন্দো, একবার বলে ডোলা ফ্যান ফিন্দো, একবার বলে প্যান্টের মধ্যে মধ্যে সিরা লাও, আরেকবার বলে প্যান্টের মধ্যে মধ্যে স্টিকার লাগাও। তুমি কইতে আরো না কিতা ভাই, আমরা আমারে লইয়া কেন শুরু করলেন? কি আমার কি আপনি বেকুব পাইলেন? আরে বেঈমান, আমারে নিয়ে তুমি এরকম শুরু করলা কা? আমারে কেরম করো তুমি? আত্মমর্যাদা ছাড়া বেটা, মনে রাখবা, আত্মসম্মান গায়রত যার নাই, তারে দুশ্মন এইভাবে খেলে, তামসা করে, হাসে দুশ্মনে। চাই এবার তারে কই যে এন্দিয়া মাইসখান দিয়ে হালাই দে, হ্যাঁ হেঁটে কো ঠিক আছে, আপনি যেটা কইছেন এটাই তো কথা, আপনি আমার আব্বা। কথা বুঝেন নাই? নাহলে আপনি বলেন, ভাবে একটা ছেলে জবাব দাও মিয়া, এটা সুস্থ রুচির পরিচয় কিনা? আমার তো একটা নিজস্ব কি থাকবে, আত্মসম্মান থাকবে, যে আমার একটা নিজস্ব পরিচয় থাকবে। আমি বুঝি পথে গাড়ে, রোডে গাড়ে, সেলুনে, মোবাইলে, একবার আমারে কব ক্রিকেট খেলোয়াড়ে তুই এরুম চুল রাখ, আরেকবার ফুটবল খেলোয়াড়ে কব এরুম চুল রাখ, আরেকবার সিনেমার নায়কে কব হেরুম চুল রাখ। আমি কি মাতাল নি? আমার লইয়া কেরুম করে? কথা বলেন না? কি আমি কি পাগল নাকি? এজন্য মুসলমানের ছেলেরা বিবেক থাকলে এটা মনে রাখবে। নবীজি বলছে দাজ্জালের চুল এলোমেলো, ভীতিকর, কোকড়ানো, বড়, ঘন। আরেক হাদিসে আছে কান্নাহু আগসানু শাজারাতিন, মনে হবে গাছের ডাল ফালা। নবীজি বলছে দাজ্জালের চুল দেখলে মনে হবে কি? গাছের ডাল পালা। বিভিন্ন মডেলের ফ্যাশন না ফুসাইন না, সদর বদর। এই নবীজি বলছে, আল্লাহ নবী বলছেন আওয়ারুল আইন, 3 নাম্বার দাজ্জাল হলো কানা চোখ বিশিষ্ট। কানা চোখ অর্থাৎ এক চোখ নাই, আরেক চোখে দেখবে। তো যেটা দেখবে এটাও ফুলা। এটাও কি মানে স্বাভাবিক চুল চোখ যেখানে, এখান থেকে এটা বাহির হইয়া সামনে ফুলা হইয়া থাকে একটা, আরেকটা হলো নাইয়ে প্যারা, মানে কানা। একটা দেখবে না, আর আরেকটা কি ফুলা, মানে সামনে বাড়া, সামনে ফুললা ঘুষাইলে যেরকম, বোঝেন না কথা? আবে তবে হয়তো ঘুষাইছে, তারে ঘুষাও নেই, ঘুষাইছে, এরকম থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। হ্যাঁ, আমি আপনার গত 2 বছর আগে উমরার সফরে এক যুবক দেখছি, লম্বা বিদ্যুতে বিশাল বড় একটা জামা গায়ে, এই জামার পিছনে একটা মানুষের ছবি, পুরাপুরি এক চোখওয়ালা, আপনার এরকম চোখিয়া এই জামাটা, মানে গেঞ্জিটার মধ্যে এই মানুষটার ছবি, এর পুরা দাজ্জালের ছবি। যাই হোক, আমার বাপ, আমি আর দেরি করতে চাচ্ছি না, আমি শুধু অল্পটা পরিচয় বললাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কপালের মধ্যে ঈমানদার দেখতে পাবে যে মুমিন স্পষ্টভাবে কাফ ফা রা, কাফের
বেঈমান এটা লেখা থাকবে, কিন্তু বেঈমানদার ছাড়া অন্য কেউ দেখবে, পাক্কা মুমিন ছাড়া অন্যরা দেখবে।